করো। মিসিং ফ্রিকোয়েন্সি বলছে, দেখো ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি হোয়েন মিন ইজ 31.87। মিসিং ফ্রিকোয়েন্সি তার মানে এখানে দেখো এই যে নাম্বার অফ স্টুডেন্টের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি মিসিং, মানে দেওয়া নাই, ব্লাঙ্ক আছে। কোনটা? যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 5 নম্বরে যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা এখানে দেয়া নাই। এই ফ্রিকোয়েন্সিটা এখন আমাকে বের করতে হবে। এখন বিষয় হচ্ছে, ভালো করে দেখো আমাদের প্রশ্নে আহ এই মিসিং ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদেরকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কি ফর্মুলা? সাধারণত যে সকল ফর্মুলার মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে, আচ্ছা যে সকল ফর্মুলাতে ফ্রিকোয়েন্সি থাকে এরকম কোন ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া কোন ধরনের ফর্মুলা আমরা ব্যবহার করব, বা কোন ফর্মুলা আমরা ব্যবহার করব। এটার জন্য বলি যে আমাদের ফ্রিকোয়েন্সি এমন কোন ফর্মুলা আমাদের বের করতে হবে যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে যে ফর্মুলার মধ্যে। তো এখন যদি ফ্রিকোয়েন্সি থাকে এরকম ফর্মুলা, আমরা জানি মিন আছে, মিডিয়ান আছে, মোড আছে, সব ধরনের ফর্মুলাতেই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি আছে। এখন তাহলে আমরা ব্যবহার করব কোনটা? দেখো আমাদের প্রশ্নে একটা মান দেয়া আছে। কোন মান দেখো তো? আমাদের প্রশ্নে দেখো মিনের মানটা দেওয়া আছে, খেয়াল করে দেখেছো? মিনের মান দেওয়া আছে, তার মানে আমাদের এই মিসিং ফ্রিকোয়েন্সিটা আমরা বের করবো কোন ফর্মুলা দিয়ে? এই মিনের ফর্মুলা দিয়ে। বুঝতে পেরেছি? অর্থাৎ তোমার প্রশ্নে যে অ্যান্সারটা দেওয়া থাকবে, আমার প্রশ্নে মনে রাখবা অলওয়েজ একটা অ্যান্সার দেওয়া থাকবে। কোনটা? সো যে কোনো একটা অ্যান্সার দেওয়া থাকবে, সেই অ্যান্সার কোনটা দেওয়া আছে এখানে? এখানে আমাদের মিনের অ্যান্সার দেওয়া আছে। তো মিনের অ্যান্সার যেহেতু দেওয়া আছে, আমরা কি করব? আমরা এই মিনের মানটা ব্যবহার করে আমরা এই ফর্মুলাটা বা এই মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করবো। তাহলে দেখি আমরা আমরা মিন বের করার জন্য আমাদের কি কি লাগে। আমাদের মিন বের করার জন্য তিনটা ঘর লাগে। এই যে তিনটা ঘর আমরা লিখে দিয়েছি এখানে। কি কি ঘর লাগে? এক্স লাগে, তারপরে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সি লাগে, আর একটা হচ্ছে এফ এক্স। তিনটা ঘর লাগে, তাই না? সো আমরা প্রথম দুইটা ঘর আমরা এখানে দিলাম। এখন দেখো আমাদের ফ্রিকোয়েন্সি মিসিং কোনটা, কোনটার মানটা নাই? 5 নাম্বার ফ্রিকোয়েন্সিটা মিসিং আছে, তাই না? এই যে দেখো 5 নাম্বার ফ্রিকোয়েন্সিটা মিসিং, তাই আমরা এই যে ফ্রিকোয়েন্সিটা মিসিং এটা নাম দিয়েছি। আমরা এটা নাম কি দিলাম? F5। অর্থাৎ ফ্রিকোয়েন্সি 5 আমার মিসিং, সো এটাকে আমরা নাম দিলাম। এখন আসি আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি বলি, এখানে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলে আমরা এন এর মান পাই। তো এখানে এন এর মান কত হবে? ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করো তো। যোগ করলে সবগুলো যোগ করা যায়, কিন্তু F5 তো আর যোগ করা যায় না, তাই না? তাই আমরা কি করেছি এখানে? অন্য মানগুলোকে যোগ করেছি। যে দেখো 8, 16, 48, 90 আর 8, এই মানগুলোকে আমরা যোগ করেছি। যোগ করে কত হয়েছে? 170। আর তার সাথে F5 যোগ করে দিয়েছে। তার মানে আমরা কিন্তু জানি যে আমরা যদি কোনো সংখ্যা, সহগলা সংখ্যাকে যদি যোগ করি তাহলে কিন্তু সেটা আমরা ওইভাবেই রেখে দিতে হয়, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে আমার এখানে নাম এন এর মান কত হবে? 170 প্লাস F5। এরপর আমরা এফ এক্স, কারণ আমাদের সূত্র কি? সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। মিনের সূত্র হচ্ছে এটা। সো আমরা দেখতে পাচ্ছি গুণ করব আমরা 12 × 8, 20 × 16, 27 × 48, এই যে গুণ করে করে আমরা মান বসাইছি, প্রত্যেকটা গুণ করে মান বসাইছি। এখন 42-এর সাথে তো F5 গুণ করা যায় না, তাই কি করেছি? 42-এর সাথে F5 গুণ করা যায় বলতে, গুণ করে কিন্তু কোনো ভ্যালু আসে না, যে ডিরেক্টলি 42 F5 থেকে যায়, 42 F5 থেকে যাচ্ছে। তাই আমরা 42 F5 কে রেখে দিয়েছি এভাবে করি। ওকে। এরপরে আছে 54 × 8, তাহলে কত আসলো? এখানে আসছে 432। 432 হচ্ছে আমার এখানে আহ F5 এর মানে আহ, এটার গুণফল। এবার আসি, আমাদের তো লাগবে এখানে সামেশন এফ এক্স, তাই না? এই যে সামেশন এফ এক্স লাগবে, মানে সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। তাহলে সামেশন এফ এক্স কিভাবে করব? এই যে যোগ করলাম। এখন এখানেও সেম কাহিনী, যে সবগুলোকে যোগ করা যাচ্ছে কিন্তু 42 F5 কে কিন্তু যোগ করা যায় না, তাই কি করেছি? 5114 প্লাস 42 F5, এটা আমরা রেখে দিয়েছি। তাহলে সামেশন এফ এক্স সমান সমান 5114 প্লাস 42 F5, এটা হচ্ছে আমাদের সামেশন এফ এক্স এর মান। তাহলে আমার এখানে আসলো কত? 5114 প্লাস 42 F5 ডিভাইড বাই 170 প্লাস F5।
কেন? কারণ সামেশন এফ এক্স এর মান হচ্ছে আমার এই যে এটা, আর এন এর মান হচ্ছে 170 প্লাস এফ এফ। ওকে, আর এক্স বার মানে মিন এর মান কত? মিন এর মান কিন্তু আমার প্রশ্নের অ্যান্সারে দেওয়া আছে, যে দেওয়া আছে 31.87। তাহলে 31.87 এটা আসলে এবার আমরা কোনাকুনি গুণ করবো, কার সাথে কার গুণ? 31.87 এর সাথে এই যে এটার গুণ হবে। আবার আহ 5114 সাথে 42 F5 এর এই যে এটার সাথে ওয়ান এর গুণ হবে মনে মনে, ঠিক আছে? তাহলে কত আসলো? 42 F5 মাইনাস 31.87 F5 সমান সমান। আচ্ছা, এই লাইনটা তো সবাই নিশ্চয়ই বুঝেছো। আচ্ছা, এই লাইনটা কি করা হয়েছে এখানে? এখানে গুণ করা হয়েছে 5114 প্লাস 42 F5। কিভাবে পাইলাম? এই যে এটা কিন্তু ডিরেক্টলি বসে গেছে, কারণ ওয়ানের সাথে গুণ করলে যা তাই থাকে, ঠিক আছে? সমান সমান এই যে 31.87 সাথে 170 যদি গুণ করি, তাহলে 5117.9 প্লাস 31.87 F5। ওকে, এখানে আছি, তাহলে নিচে আসে 42 F5, এই পাশে 42 F5, আর এখান থেকে 31.8 এইটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে। সমান সমান 5117.9, আর এখান থেকে 5114 গেলে এখানে থাকে হচ্ছে, মাইনাস গেলে থাকে কত? 303.9, আর এটা থেকে এটা মাইনাস করলে থাকে 10.13 F5। তাহলে F5 সমান সমান 303.9 ডিভাইড বাই 10.13, ভাগ দিলে কত আসে? 30 হচ্ছে আমাদের F5 এর মান। তার মানে এই যে F5 এর মান কত হবে? অ্যান্সার হচ্ছে 30। ঠিক আছে। তবে একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে 32 নাম্বার ম্যাথ কি বলছে? 32 নাম্বার ম্যাথে বলছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা, ফলোইং টেবিল। ওকে, কি বলেছে এখানে? দেখো এখানে আমার ফ্রিকোয়েন্সি মিসিং আছে, এই যে একটা। এই ম্যাথটাও তোমরা ডিরেক্ট মেথডে যেভাবে আমরা করলাম ওই মেথডে তোমরা সলভ করতে পারো, কারণ অ্যারিথমেটিক মিনের মান দেয়া আছে। অ্যারিথমেটিক মিনের মান এখানে দেওয়া আছে। এখন দেখো এখানে, খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার F4টা মিসিং। ঠিক আছে। এখন আগের ম্যাথের সাথে এটা ডিফারেন্সটা তাহলে কি হবে? আগের ম্যাথে আমার এক্স এর মান দেয়া ছিল, আর এখানে এক্স এর মান দেওয়া নেই। তাহলে এক্স এর মানের জন্য আমরা এখানে কি করব? বলো। এক্স এর মানের জন্য আমরা এখানে কি করব তাহলে? মিড ভ্যালু। জাস্ট মিড ভ্যালুটা বের করবো। এখন এরা এখানে কি করেছে? এরা এখানে ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট শর্টকাট মেথড দিয়ে এরা এখানে সলভ করেছে। শর্টকাট মেথড তোমরা যদি পারো, আমার মনে হয় যারা শর্টকাট মেথড শিখেছো তারা এটা পারবা। আর যারা পারবে না, ডিরেক্ট মেথড আমি যেটা মাত্র সলভ করলাম এখানকার থেকে একটা ঘর ওখানে বেশি হবে মিড ভ্যালু, আর বাকি সব নিয়মই সেম থাকবে। যদি এই নিয়মটা নিজেরা দেখে দেখে বুঝতে পারো যে হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে ভাই, আমি দেখে দেখে বুঝতে পারছি, তাহলে এই নিয়মটা করবা। আর যদি মনে হয় যে না ভাই আমি অ্যান্সার দেখে বুঝতে পারছি না, তাহলে তুমি ডিরেক্ট মেথডটাই শেষ করে ফেলবা। ওকে, সো এটা আমরা আর করছি না, এটা তোমরা নিজেরা কমপ্লিট করে ফেলবা। 33 নাম্বারটা দেখবো। 33 নাম্বারে বলছে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ইনকমপ্লিট টেবিল হোয়েন দ্য মিডিয়ান ইজ 55। আচ্ছা, তাহলে বলো তো এই ম্যাথটা আমাদের কোন ফর্মুলা দিয়ে আমাদের এই মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে? মিডিয়ান দিয়ে। সরি, মিডিয়ান দিয়ে। কেন? কারণ এখানে আমাদের মিডিয়ানের অ্যান্সার দেওয়া আছে, যে দেখো আমাদের এখানে কিন্তু মিডিয়ানের অ্যান্সার দেওয়া আছে। এই যে মিডিয়ান কত দেওয়া? মিডিয়ান হচ্ছে 55 দেওয়া আছে। মিডিয়ানের অ্যান্সার দিয়ে আমরা বের করব। কিভাবে আমরা বের করবো দেখি, তাহলে সামনে যাই আমরা। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমার দেখো মিডিয়ানের জন্য আমার ঘর লাগে তিনটা, ক্লাস, ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে ফার্স্টে ক্লাস, এখানে ফ্রিকোয়েন্সি দেখো কোন দুইটা ফ্রিকোয়েন্সি মিসিং আছে? F3 3 নাম্বারটা, আর 5 নাম্বার ফ্রিকোয়েন্সি, দুইটা ফ্রিকোয়েন্সি আমার মিসিং আছে। সো F3 আর F5 এখানে মিসিং আছে। তাহলে খেয়াল করো, আরেকটা জিনিস এখানে খেয়াল করো দেওয়া আছে, সেটা হচ্ছে এন এর মান দেওয়া আছে। এন এর মান কত? 160 দেওয়া আছে, তাই না? সো এখানে এন এর আচ্ছা, মান লিখছে 160। আচ্ছা, আচ্ছা, এখন দেখো মিডিয়ান হচ্ছে এখানে কত দেওয়া? মিডিয়ানের মান দেওয়া আছে হচ্ছে এখানে
এটা আমরা একটু পরে বুঝবো। মিডিয়ানের মান দেওয়া আছে এখানে 55, 55, তাই তো? এখন দেখো বলছে দ্য মিডিয়ান ক্লাস ইজ, তাহলে 55, 50 থেকে 60, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমাদের মিডিয়ানের অ্যান্সার দেওয়া কত? 55 না? এই যে 55 দেওয়া হচ্ছে আমাদের মিডিয়ানের অ্যান্সার, তাই তো? 55। আচ্ছা তোমরা একটু বলো তো, এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসের কোন ক্লাসের মধ্য থেকে 55টাকে পাইছি আমরা? কোন ক্লাসের মধ্য থেকে পাইছি 55? একটু কথা বলো তো। স্যার 50 থেকে 60। থেকে 60। সবাই শিওর তো 50 থেকে 60? কারণ 55 কিন্তু, ভালো করে দেখো, 55 কিন্তু এই এই ক্লাসের মধ্য থেকেই বের হয়, 50 থেকে 60-এর মধ্য থেকেই বের হয়। বাকি অন্য কোনো ক্লাসের মধ্য থেকে কিন্তু 55 বের হয় না। তার মানে 55 হচ্ছে 50 থেকে 60-এর মধ্য থেকেই আমাদের বের হবে। সো এখন আসি, আমরা পরবর্তীতে আসি যে আহ এই যে, তাহলে আমার 50, তার মানে আমি কি বলতে পারি যে আমরা আমাদের মিডিয়ান ক্লাস 55, 50 থেকে 60, এটা কি বলতে পারি? জি বলা স্যার। যায় কিন্তু। ওকে, এখন আসি, আমরা এখানে একটা কাজ করেছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে F3 আর F5 মিসিং, আর এন এর মান তো প্রশ্নে দেওয়া আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি? যোগ করে করে বের করি। ফার্স্টের ঘরে 20 আছে, 20, 20-এর সাথে 15 যোগ করলে 35, 35-এর সাথে F3 যোগ করলে কি হয় বলো তো? 35 প্লাস 35+F3। F3। তার সাথে যদি 30 যোগ করি তাহলে 65 প্লাস F3। তার সাথে যদি F5 যোগ করি তাহলে 65 প্লাস F3 প্লাস F5। তার সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে কত হয়? 65-এর সাথে 19 যোগ করলে এটা 85 হবে, সরি 84 হবে, ঠিক আছে? এটা 84 হবে, 84 F3 প্লাস F5, ঠিক আছে? এটা ভুল করছে এরা, 84 প্লাস F3 প্লাস F5। আর এরপরে আসি হচ্ছে আহ এই 84-র সাথে যদি 16 যোগ করা হয় তাহলে কি দাঁড়ায়? 100, 100 প্লাস F3 +F5। প্লাস F5। ওকে, এটা হচ্ছে আমার, তাহলে আমার এটার অ্যান্সার আসলো। এটা এটা আপাতত আমার আসলো। এরপরে আমরা কি করব? স্যার এন এর মানটা 160, দেওয়া আছে আগের কিন্তু, অঙ্ক তো 31, 31। আগের অঙ্ক আমার দেওয়া ছিল না, আগের অঙ্কে আমার দেওয়া ছিল না, তাই আমরা এটা ম্যানুয়ালি বের করে নিয়েছিলাম। এই যে 170 প্লাস F5, এন এর কোনো মান দেওয়া ছিল না, কিন্তু এই মান প্রশ্নে আমার এন এর মান দেওয়া আছে, দেখো ডিরেক্টলি এন এর মান বলেই দেওয়া আছে এখানে। এই যে 160 দেওয়া আছে এখানে, তাই এখানে 100 এন এর মান, এখানে আমি 160 লিখেছি। এখন তোমরা চাইলে এটাকে বলতে পারো যে এন এর মান তো এটাও হতে পারে ভাই, এন এর মান কিন্তু এটাও হতে পারে, কিরকম জানো? এন এর মান কিন্তু 100, 100 প্লাস F3 প্লাস F5, এটাও কিন্তু হতে পারে এন এর মান। তোমরা কি বুঝতে পারছো এটা কিভাবে এটা হতে পারে? সেটাই বলছি। হ্যাঁ এটাও হতে জি পারে। স্যার। এটা তো এটা এটা সেটাই এটা আমরা কেন ইউজ করছি না আপাতত? এটা আমরা ইউজ করব 100 প্লাস F3 প্লাস F5, কেন ইউজ করছি না এখন? কারণ আমাদের এখন এটা লাগছে না, আমাদের লাগবে, এটা সামনে লাগবে যখন, তখন আমরা এটাকে ব্যবহার করবো। তাহলে দেখো আমরা যাই সেখানে, কোথায় আমরা এটাকে লাগবে। ওকে, এখন আমরা আসি, যেহেতু আমাদের মিডিয়ান ক্লাস কত? 55, মিডিয়ান হচ্ছে 55, তাই মিডিয়ান ক্লাস হচ্ছে 50 থেকে 60। ওকে, তাই এখানে আমরা লিখছি, দেখো মিডিয়ানের সূত্র আমরা কি জানি? L+N/2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু সি, এটা হচ্ছে আমাদের মিডিয়ানের অ্যান্সার, তাই না? সো মিডিয়ানের অ্যান্সার, তাহলে দেখো মিডিয়ানের অ্যান্সার কত দেওয়া প্রশ্নে? 55 দেওয়া হচ্ছে মিডিয়ানের অ্যান্সার, এই যে 55 মিডিয়ান। এল এর মান 50, লোয়েস্ট ভ্যালু 50, N/2, এন এর মান কত এখানে? 160 না এন এর মান? জি তাহলে স্যার। 160-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 80। 80। তাহলে এই যে 80 মাইনাস পিসিএফ, পিসিএফ কত বলো তো? পিসিএফ কত হবে, কেউ বলো তো, এই পিসিএফটা কত হবে? স্যার 65+F3+F5 না, নাকি? ভুল বলেছো। না আচ্ছা, স্যার, আমার 35 আমার মিডিয়ান, প্লাস ওয়েট, 80। হ্যাঁ, 50 থেকে 60 না আমার মিডিয়ানের ক্লাস? তাহলে এই বরাবর হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই না? তো পিসিএফ মানে কোনটা, এটার আগেরটা না? তাহলে পিসিএফ কোনটা জি হবে? স্যার, স্যার 35 35 প্লাস প্লাস F3।
বুঝতে পেরেছো? কারণ আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগেরটা হয় পিসিএফ। তাহলে আমাদের পিসিএফ কত হচ্ছে এখানে? এই যে দেখো 35 প্লাস F3। এখন আসি মাইনাস কেন হলো, কারণ এই যে এখানে -n/2 মাইনাস আছে না এখানে, পিসি মাইনাস, তাহলে এই যে মাইনাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, দেখছো? তাহলে -35 মাইনাস F3। ওকে, নিচে আসি আমরা এবার। তাহলে এবার আমরা এই 50 এ পাশে আছে, 50-কে এপাশে আনলে 55 - 50, আর 80 থেকে 35 মাইনাস গেলে খেয়াল করো, 80 থেকে এই যে 80 থেকে 35 মাইনাস গেলে থাকে 45 মাইনাস F3 ইন্টু সির মান তো ক্লাস ইন্টারভেল 10 এখানে। 55 থেকে 50 গেলে থেকে 5, এখানে 450, 10, 10 আছে আমরা গুণ কার সাথে গুণ বলো তো? উপরের সাথে গুণ, তাহলে 450 মাইনাস 10 F3 ডিভাইড বাই 30। এবার আসি আমরা পরের লাইনে। এবার আমরা কি করেছি এখানে? কোনাকুনি গুণ করা হয়েছে, 5-এর সাথে 30-এর গুণ করলে 150, আর 450 মাইনাস 10 F3, তাহলে -10 F3 সমান সমান 150 মাইনাস 450, 450 এই পাশে চলে আসছে। F3 সমান সমান মাইনাস, এখানে 150 থেকে -450 গেলে থাকে হচ্ছে -300, আর এখান থেকে -10 আসলে মাইনাসে মাইনাসে কেটে গেল, আর 30-কে 10 দিয়ে কাটাকাটি করলে হয় 300-কে 10 দিয়ে কাটাকাটি করলে 30, তাহলে F3 এর মান কত হলো? 30। তার মানে একটা মান পাইলাম, কোনটা পাইলাম? F3 এর মান পাইলাম। তাহলে আমার আরেকটা মান লাগবে না, F5। আচ্ছা, এইবার আমরা আরেকটা কাজ করবো, দেখো। আচ্ছা, একটু আগে তোমাদের আমি বলেছিলাম মনে আছে যে n ইজিক্যাল টু আমরা 100 প্লাস F3 প্লাস F5 লিখতে পারি, বলছিলাম যে আমরা এখন কাজে লাগাবো না, একটু পরে কাজে লাগাবো, সেটা বলেছিলাম না? যে জি এখানে স্যার। n ইজিক্যাল টু, তাহলে কত? n ইজিক্যাল টু 100 প্লাস, এটা কিন্তু ভুল আছে, আমি কিন্তু আবারও বলছি এটা কিন্তু ভুল আছে, এটা 100 প্লাস F3 প্লাস F5 হবে। হ্যাঁ, তাহলে দেখো n ইজিক্যাল টু 100 প্লাস F3 প্লাস F5। তো এখন দেখো n এর মান কত আমার? এই যে 160, এটা তোমার প্রশ্নে দেওয়া আছে। আর 100 প্লাস F3 এর মান আমরা মাত্র বেরো করলাম 30, এই যে 30, আর F5, তাহলে F5 সমান সমান কি হলো দাঁড়ালো? 160 মাইনাস 100 মাইনাস 30, তাহলে F5 সমান সমান কত দাঁড়ালো? 30 হচ্ছে আমার এখানে অ্যান্সার। The expenditure of 1000 families is given below. আহ 1000 ফ্যামিলির এক্সপেন্ডিচার দেওয়া আছে 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 79, 99। ওকে, এটা আমার দেওয়া আছে। এখানে আমাদের অ্যান্সার কি কি বলা আছে দেখো। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম, বাংলা লেখা আমাদের দরকার নাই। ওকে, তো এখানে কি বলছে? এক্সপেন্ডিচার বলছে যে 1000 ফ্যামিলির এক্সপেন্ডিচার দেওয়া আছে, এখানে বলছে মিডিয়ান দেয়া আছে, আর হচ্ছে মোডের মান দেয়া আছে। মিডিয়ান হচ্ছে এখানে দুইটারই দেখো, মিডিয়ানের অ্যান্সারও কত? 87.50, মোডের অ্যান্সারও হচ্ছে 87.50। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা থেকে যেমন লাস্ট ক্লাসে কিন্তু আমরা করেছিলাম, মিডিয়ান থেকে বের করেছিলাম। এখন এখানে দেখো আমাদের মিডিয়ানের অ্যান্সারও দেওয়া আছে আর মোডের অ্যান্সারও দেওয়া আছে। এখন মিসিং ফ্রিকোয়েন্সি কত কত? 2 নাম্বার ফ্রিকোয়েন্সি মিসিং আর 4 নাম্বার ফ্রিকোয়েন্সিটা মিসিং। এখন মনে রাখবা এখানে আমাদের আহ যে ফ্রিকোয়েন্সি গুলো মিসিং আছে এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা একটাকে F2 আর একটাকে F4 ধরছি। এবং মনে রাখবো আমরা জানি এটা, যে আমাদের প্রশ্নে যে ফর্মুলার মানটা দেয়া থাকে ওই মান দিয়ে আমরা কি বের করি? মিসিং ফ্রিকোয়েন্সি বের করি। তাহলে বলতো এখানে কোন সূত্র দিয়ে আমরা মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করব? বলতো কোন ফর্মুলা দিয়ে মিসিং ফ্রিকোয়েন্সি বের করব? মিডিয়ান। মিডিয়ান দিয়ে। মোড ওর অ্যান্সারও দেওয়া আছে না? মিডিয়ান মোড দুইটা একসাথে। হ্যাঁ, মিডিয়ান দিয়েও আমরা অ্যান্সারটা করতে পারবো, মোড দিয়েও আমরা অ্যান্সারটা বের করতে পারবো। সো আমরা যেটা শিখছি লাস্ট ক্লাসে, মোড দিয়ে মিডিয়ান দিয়ে, আমরা এটা মিডিয়ান দিয়েই কমপ্লিট করব, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো আমরা মিডিয়ানের জন্য ঘর কয়টা হয়? 3টা, তাই না? 3টা ঘর হয়, ক্লাস, ফ্রিকোয়েন্সি আর কিউনিটি। কিন্তু এখানে একটা অতিরিক্ত ঘর দিয়েছে, রিয়েল ক্লাস। কেন রিয়েল ক্লাস দিয়েছে বলো তো? কারণ এটা কারণ দেখো কত তো ইনক্লুসিভ মেথড না, এটা আমি এক ক্লাসে তোমাদের বলেছিলাম। ইনক্লুসিভ মেথড থাকলে আমাদেরকে কি করতে হয়? ইনক্লুসিভ মেথড থাকলে আমাদেরকে
এক্সক্লুসিভে কনভার্ট করতে। অর্থাৎ আমাদের এক্সক্লুসিভে কনভার্ট করতে, যেটাকে আমরা কি বলি, রিয়েল ক্লাস। রিয়েল ক্লাস কিভাবে করতে হয়, 0.5 মাইনাস করতে হয় লোয়েস্ট ভ্যালু থেকে 0.5 মাইনাস, আর হাইয়েস্ট ভ্যালুর সাথে 0.5 প্লাস। প্রত্যেকটা ভ্যালুর সাথে সেম ভাবে 80 থেকে 0.5 মাইনাস, এটার সাথে 0.5 প্লাস, প্রত্যেকটা ভ্যালুর সাথে 0.5 এখানে মাইনাস হবে আর এখানে 0.5 প্লাস হবে। সবাই বুঝতে পারছি? ওকে, এখন আসি এরপরে আছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো নাম্বার অফ ফ্যামিলি 50, এখানে F2 যেহেতু মিসিং তাই নাম দিয়েছি F2, তারপরে 500, তারপরে F4, তারপরে 50, এন এর মান কত, 1000। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথম ঘরে 50, 50 এর সাথে F2 যোগ করলে 50 প্লাস F2, তার সাথে 500 যোগ করলে 550 প্লাস F2, তারপর সাথে F যোগ করলে 550 প্লাস F2 প্লাস F4, তার সাথে হচ্ছে 50 যোগ করলে 600 প্লাস F2 প্লাস F4। ওকে, সো আমরা এখানে দেখো এখানে আমরা মোডটাকে না লিখি, দরকার নেই, ডিরেক্টলি আমরা মিডিয়ান দিয়েই করবো শুধুমাত্র। দেখো মিডিয়ান মোড দিয়েও করা যাবে, মোড দিয়ে তোমরা নিজেরা ট্রাই করতে পারো, কোনো সমস্যা। দেখো আমরা কি লিখছি, সিন্স যেহেতু মিডিয়ানের মান কত দাও 87.50, এই যে 87.50, সো বোথ মিডিয়ান ক্লাস বা মিডিয়ান ক্লাস ইজ কত। আচ্ছা 87 থেকে 50 বলতো এই ক্লাসের কোন ক্লাসটার মধ্যে আছে, 87 থেকে 50 ক্লাস কোনটা তাহলে, 79.5 থেকে এটা না, এই ক্লাসটা না আমার, বলতো সবাইকে এটা বুঝছি। আমাদের জি মিডিয়ানের ভাই। ক্লাস জি কোনটা, স্যার। জি 79.5 জি স্যার। থেকে ভাইয়া। 93.5, এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ক্লাস। তাহলে লিখছি দেখো মিডিয়ান ক্লাসে 79.5, লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটা করছি। সো মিডিয়ানের সূত্রটা তাহলে আমরা অ্যাপ্লাই করছি, এল প্লাস, এই যে এল প্লাস ডেল্টা n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। আচ্ছা, সো তাহলে দেখো কত হলো, এখানে মিডিয়ানের মান 87.50, এল এর মান হচ্ছে 79.5, এই যে 79.5, n/2 হচ্ছে 500, এই যে 1000 হচ্ছে n এর মান, 2 দিয়ে ভাগ দিলে 500, মাইনাস পিসিএফ কত, এইটা আমার পিসিএফ না বলতো, এটাই আমার পিসিএফ না, বুঝে বলতো, 50 প্লাস জি F2 ভাইয়া। আমার পিসিএফ। আর এফ এম কত জি। বলতো, 500। কত, 500। 500, থ্যাংক ইউ, এফ এম হচ্ছে 500। ওকে, সো এখানে আমরা এফ এম এর মান লিখলাম 500, আর এফ এম এর মান 500, পিসিএফ এর মান নিচ্ছি 50 প্লাস F2। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমার দেখো এখান থেকে F2 এর মান বের হয়েছে, F2 এর মান কত বের হয়েছে, 250, নাকি, F2 এর মান বের হলো। এবার আমরা কি করব, এই যে এখানে আমরা, আচ্ছা বলো তো এখানে এই যে মানগুলোকে যোগ করলে কত হয়, এই যে মানগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি আমার 600 প্লাস F2 প্লাস F4 হয় না, তাই না? জি তো আমরা ভাইয়া। এখানে লিখছি এই যে দেখো, যেহেতু যেহেতু টোটাল ফ্রিকোয়েন্সি 1000, সো এখানে 1000 সমান সমান 600 প্লাস F2 প্লাস F4, এই যে আমরা এখান থেকে এটাকে কপি করছি, এই যে 600 প্লাস F2, অর্থাৎ এইগুলোকে যোগ করলে আমার প্রশ্নে দেয়া আছে এন এর মান দেওয়া আছে 1000, আবার আমরা এগুলোকে যোগ করলে কিন্তু পাই হচ্ছে 600 প্লাস F2 প্লাস F4। সো এখানে দেখো আমরা আহ কই জন্য, ওকে, যে লিখছে 600 প্লাস F2 প্লাস F4। সো এখন আসি F4 সমান সমান, আমাদের এখানে F2 এর মান বেরোছে, এখন আমাদের লাগবে কার মান, F4 এর মানটা লাগবে, তাই না? সো F4 সমান সমান দেখো 1000 মাইনাস 600 মাইনাস F2 মাইনাস, তাহলে এখন দেখো F2 এর মান তো আমরা মাত্র বের করলাম, কত, 250, তাহলে 400 থেকে 250 গেলে F4 এর মান হচ্ছে 150। তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি কত, F2 হচ্ছে 250 আর F4 হচ্ছে 150। অ্যান্সার, সবাই বুঝতে পারছি? এবারটা কিন্তু আগেরটার মতো, একজন বলছে কিছু দেখা যাচ্ছে না, কেন, দেখা যাওয়ার কথা তো, সবাই দেখতে পাচ্ছো? জি ভাইয়া। জি। জি না ভাইয়া। না, ভাইয়া যদি মোডটা দেখতে না কিভাবে পাও বের করবো? তাহলে হচ্ছে তুমি লিভ নিয়ে জয়েন করতে পারো। হ্যাঁ বলো কি হয়েছে। মোডটা কিভাবে বের করবো? মোডটাকে দেখায় না এই জায়গায়। না, তুমি নিজে নোট দিয়ে যদি ক্যালকুলেশন করতে চাও নিজে নিজে কমপ্লিট করবা, করে আমাকে দেখাই নিবে অ্যান্সারটা যে ভাই আমি করছি। আর যদি মনে করো যে না ভাই আমি পারবো না, তাহলে মিডিয়ান দিয়েই করো। নোট দিয়ে নিজেরা ট্রাই করলে হবে, অবশ্যই হবে, সেটা নিজেরা ট্রাই করবা যদি পারো, সহজ আছে, মোডের সূত্র দিয়ে তুমি করবা, ডেল্টা 1 ডেল্টা 2 এই সূত্র দিয়ে করবা, সহজ আছে, এক সেম মানটা বের হবে। যদি করতে পারো তাহলে করবা, যদি মনে করো যে না ভাই আমি পারবো না তাহলে এটা দিয়ে ফলো করবো। ওকে, এরপরে আসি আমরা প্রবলেম নাম্বার
35। খুব ভালো করে খেয়াল করবো, এটা কিন্তু খুব বড় একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু বড় আছে ম্যাথটা। আহ এখানেও আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি, এখানে কয়টা ফ্রিকোয়েন্সি মিসিং? তিনটা। তিনটা ফ্রিকোয়েন্সি মিসিং। এখানে মান দেয়া কার কার দেখো তো, এখানে আমাদের মিডিয়ানের মান দেয়া আছে 33.5 আর মোডের মান দেয়া আছে 34। ওকে, দুইটা মান দেয়া। ওকে, এবার বলছে দ্য থ্রি ফ্রিকোয়েন্সি ভ্যালুস ফ্রম দ্য টেবিল। ওকে, এখন আমাকে এই মানগুলো বের করতে বলছে। দেখো 0 থেকে 10, 10 থেকে 20, এই তিনটা মান মিসিং আছে। এখন আসি, খেয়াল করো। আচ্ছা, এর আগে আমরা যে ম্যাথ গুলো করছিলাম, অর্থাৎ গত ক্লাসে যে ম্যাথ গুলো বা আজকে প্রথমে যে ম্যাথটা করলাম, ওখানে কয়টা ফ্রিকোয়েন্সি মিসিং ছিল? দুইটা বা একটা? দুইটা বা একটা ফ্রিকোয়েন্সি মিসিং থাকলে আমরা নর্মাল ফর্মুলা দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কোনো একটা ফর্মুলা মিডিয়ান বা মোড দিয়ে আমরা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে, আমরা যদি কখনো দুইটা ফ্রিকোয়েন্সি মিসিং পাই, তিনটা ফ্রিকোয়েন্সি মিসিং পাই, সরি, তিনটা ফ্রিকোয়েন্সি যখন যদি কখনো মিসিং পাই, তখন আমাদের আর নর্মাল সিস্টেমে হবে না, তখন আমাদের কি সিস্টেম করতে হবে? সমীকরণ সিস্টেমে যাইতে হবে। কি সিস্টেমে? সমীকরণ, অর্থাৎ দুইটা সমীকরণ তৈরি করতে হবে আমাকে, সমীকরণ করে প্লাস মাইনাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের তিনটা ফ্রিকোয়েন্সি যখন মিসিং থাকবে তখন। এখন আমরা যখন সমীকরণ করব, ভালো করে খেয়াল করব, সমীকরণ যখন করব কি দিয়ে সমীকরণ করব? আমার এখানে দেখো দুইটা মান দেয়া আছে না, একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মোড, এই দুটা মান দেয়া। সো আমরা সমীকরণটা করব কি দিয়ে? মিডিয়ান দিয়ে করব একটা, আর একটা সমীকরণ কি দিয়ে করব? মোড দিয়ে মোট করব। দিয়ে। মিডিয়ানের সূত্র দিয়ে একটা সমীকরণ, এবং যখন আমরা মিডিয়ানের মোড দিয়ে সমীকরণ করব, তখন আমরা সেই সমীকরণ থেকে প্লাস মাইনাস করে আমরা একটা মান বের করব। এখন আমার মান মিসিং কোনটা কোনটা? F3, F4 আর F5। এখন দেখো আমরা টেবিল করছি তিনটা কলাম দিয়ে, কারণ কি আমাদের এখানে মিডিয়ান এবং মোডের টেবিল করা লাগবে, যেহেতু মিডিয়ান এবং মোডের মান দেওয়া আছে। মিডিয়ানের জন্য কয়টা কলাম লাগে? তিনটা, ক্লাস, ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আমার প্রশ্নে ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর মোডের জন্য কি এক্সট্রা কোনো ঘর লাগে? লাগে না। সো আমরা এটা ওটার করলাম। জন্য এখন লাগে দেখো, দুইটা ভাগ। হ্যাঁ, সো এখন তাহলে আমরা এই যে দেখো 4, 16, F3, F4, F5 নাম দিয়েছি, F3, F4 আর F5 তিনটা নাম দিয়েছি, তাই না? তো এর পাশে হচ্ছে তোমার 4 প্লাস 16 সাথে 4 যোগ করলে 20, 20 এর সাথে F3 যোগ করলে 20 প্লাস F3, তার সাথে F4 যোগ করলে হচ্ছে 20 প্লাস F3 প্লাস F4, তার সাথে F5 যোগ করলে 20 প্লাস F3 প্লাস F4 প্লাস F5, তার সাথে 6 যোগ করলে হয় 26 প্লাস F3 প্লাস F4, আর তার সাথে 4 যোগ করলে হয় 30 প্লাস F3 প্লাস F4। আচ্ছা, এন এর মান কত দেওয়া আছে? 230। আচ্ছা, এখানে আমরা যোগ করে এটা দেখাইছি, n ইজ ইকাল টু। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো। আচ্ছা বলো তো, আমি এখানে n ইজ ইকাল টু 200, যেটা লিখছি খেয়াল করে দেখো তো, এটা এখানে কি লিখছি? n ইজ ইকাল টু 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F। আচ্ছা, এখানে আমি n সমান সমান কি লিখতে পারি? 230 বলো তো, লেখা যায়? n এর মান 230 লেখা যায়? এই যে দেখো তো, দেখা এখানে যাবে। লেখা যাবে, কারণ আমি n এর মান প্রশ্ন দেওয়া আছে। এখন বলতে পারো ভাইয়া এটা কেন? এটা আমরা এখান থেকে পাইছি। দেখো 230 n এর মানটা আমরা প্রশ্নে পেয়েছি, এটাও আমাদের রাইট। আবার n ইজ ইকাল টু F3 প্লাস F4 প্লাস F5 প্লাস 30, এটাও কিন্তু লিখতে পারো। এটা আমাদের সূত্র থেকে, আমি আমাদের টেবিল থেকে পেয়েছি। এটা যদিও আমার এখানে, যদিও আমার F3, F4 এর, F5 এর মান নাই, কিন্তু আমি n সমান সমান কিন্তু এটা লিখতে পারি। কারণ কি? কারণ আমরা জানি n মানে হচ্ছে এগুলাকে যোগ করলে আমরা n এর ভ্যালুটা পাই, তাই তো? এখন তাহলে আমরা এইখানে লিখছি n ইজ ইকাল টু 30 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। এখন এখান থেকে আমরা একটা কাজ করছি, কি কাজ করছি দেখো তো। n এর মান 230 বসাইছি, তাহলে 230 থেকে 30 মাইনাস দিলে থাকে হচ্ছে এটা। দেখো F3 আর F4 কে সমান সমানের এপাশে কনভার্ট করে নিয়ে চলে আসছি, সমান শুধু F5 কে এপাশে নিয়ে আসছি রাখছি, আর 30, F3, F4 এই সবগুলোর মানকে আমরা কি করছি? এপাশে নিয়ে চলে আসছি। 230 মাইনাস 30 মাইনাস F3 মাইনাস F4 সমান সমান F5। তাহলে F5 সমান সমান কি দাঁড়ালো? 200 মাইনাস F3 মাইনাস F4। এটা কেন করলাম একটু পরে আসছি, আলোচনা করতেছি। এটা কি সবাই বুঝছো কি কাজ করছি? F5 সমান সমান 200 মাইনাস F3 F3। F4 বাম পাশে আনা যায় না ভাই, যে কোনো একটা F3 নাকি F4 F5 কে আনতে হবে? তুমি যে কোনোটা আনতে পারো। তুমি যদি F3 কে এখানে রাখো, তাহলে F5 আর F4 কে হুম, আনবা, আর যদি F4 কে পাশে রাখো, F4 আর F3 আর F5 কে আনবা। এটা করা যায়, তবে F5 দিয়ে বোঝো। F3, F4 দিয়ে তুমি যদি বুঝতে পারো, পরে নিজেই করতে পারবে এটা। তবে সব থেকে আচ্ছা ভালো ভাই। F5 কে আমরা এই পাশে রাখলাম। ওকে, এখন আসি আমরা আমরা প্রথমে হচ্ছে আমরা মিডিয়ান দিয়ে আমরা
অ্যান্সারটা প্রথমে একটা সমীকরণ তৈরি করব। তাহলে এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিয়েছি, এটা কারণ আছে কেন দিয়েছি 1 নাম্বার সমীকরণ, পরে বলছি। প্রথমে আমরা গিভেন মিডিয়ান দেওয়া আছে, মিডিয়ান কত? 33.5। এই যে 33.5 হচ্ছে মিডিয়ান। এখন এই মিডিয়ান দিয়ে আমরা প্রথম সমীকরণটা তৈরি করব, যে সমীকরণটা আমরা প্লাস মাইনাস করব। তো গিভেন 33.5 হচ্ছে মিডিয়ান। আচ্ছা বলো তো, যদি 33.5 মিডিয়ান হয় তাহলে মিডিয়ানের ক্লাস কোনটা? আইডিয়া করে বলো তো আমাকে একটু, কেউ একজন বলো ফার্স্ট। 30 to 40। 30 to 40, থ্যাংক ইউ। তাহলে 30 থেকে 40, 30 to 40 হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। আচ্ছা এবার আরেকজন বল, কেউ একজন বলো তো যে আমাদের তাহলে এফ এম এর মান কোনটা হবে? F4। থ্যাংক ইউ, F4 হচ্ছে আমাদের এফ এম এর। ওকে, এটা হচ্ছে আমার এফ এম এর মান, তাই না? এটা হচ্ছে আমাদের এফ এম। আচ্ছা, আর বলো তো পিসিএফ এর মান কোনটা হবে? 20 plus F3 plus F4. নো 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 নো, পিসিএফ এটা না তো, পিসিএফ এর আগেরটা হয় না? 20 plus F3। 20 প্লাস F3 হয়। Three. ওকে, এখন দেখো তাহলে আমরা মিডিয়ানের মান হচ্ছে 33.5, সো মিডিয়ান ক্লাস কত? 30 থেকে 40। তোমরাই কিন্তু বলেছো 30 থেকে 40। সো আমরা মিডিয়ানের সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, এল প্লাস এন বাই 2 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ এম ইন্টু সি। এল এর মান কত? 30 না? 30। মিডিয়ানের মান হচ্ছে 33.5, যে 33.5 সমান সমান 30 প্লাস এন বাই 2। খেয়াল করো তো, এন বাই 2 কত হবে? এদের মান 230 ডিভাইড বাই 2, তাহলে কত এন এর মান? 115। এটা বুঝছো? 115 হচ্ছে এন বাই 2 এর মান। ওকে, তাহলে এন বাই 2 115 মাইনাস পিসিএফ, তোমরাই কিন্তু বলেছো পিসিএফ হচ্ছে 20 প্লাস এফ 3, 20 প্লাস এফ 3, তাহলে পিসিএফ হচ্ছে 20 প্লাস এফ 3। ওকে, এফ এম কত? এফ এম হচ্ছে F4, এই যে F4 ইনটু ক্লাস ইন্টারভ্যাল কত? 30 থেকে 40 এর মধ্যে 10। ওকে, এবার আসি 33। এবার আমরা সমীকরণ করলাম 30 কে এই পাশে নিয়ে চলে আসলাম, যদি 33.5 মাইনাস 30 সমান সমান 95। এখানে 115, আচ্ছা এখানে 115 মাইনাস 20 মাইনাস এফ, এখানে মাইনাস কমান দেওয়া হয়েছে, যে এখানে মাইনাস কমান দিলে ভিতরে কিন্তু মাইনাস হয়ে গেছে। তো 115 থেকে 20 গেলে কত থাকে? 95 মাইনাস F3 ডিভাইড বাই F4 ইন্টু 10। এবার কি করা যাচ্ছে? 10টা কার সাথে গুণ বলো তোমাকে একটু? উপরের সাথে। উপরেরটার সাথে না, 95 minus মাইনাস পুরোটার সাথে গুণ, এই পুরোটার সাথে গুণ। ওকে, সো এখানে দেখো 10 রে 95 দিয়ে গুণ করলে হচ্ছে 950 মাইনাস F3 এর সাথে 10 গুণ করলে 10 F3 মাইনাস। ওকে, ডিভাইড বাই F4। আর এখানে 33.5 থেকে 30 মাইনাস দিলে 3.5, 3.5 F4 কোনাকুনি গুণ করলাম, 3.5 এর সাথে F4 গুণ করলাম সমান সমান 950 মাইনাস 10 F3। আচ্ছা, এটা হচ্ছে আমার 3.5 F4 প্লাস 10 F3 ইজ ইকুয়াল টু 950। এটা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর। এখন সমীকরণটা নিয়ে একটু কথা বলো, খেয়াল করো। আমি এই 1 নাম্বার যেটা করছি এটা কিন্তু কোনো সমীকরণ ঠিক, এটা কিন্তু আমার কোনো প্লাস মাইনাসের কাজে লাগবে, এটা আমার অন্য একটা কাজে লাগবে, সেটা আমি এখনই বলবো। কিন্তু অ্যাকচুয়ালি সমীকরণ তৈরি হয়েছে আমার এটা, এই যে কোনটা, যে 3.5, এই যে এটা হচ্ছে আমার সমীকরণ অ্যাকচুয়ালি হয়েছে। এখন বলতে পারো যে ভাইয়া এই সমীকরণ দিয়ে আমার লাভ কি? দেখো, আমরা এইটা কি মান দিয়ে সমীকরণ বের করলাম? কাকে দিয়ে সমীকরণ বের করলাম? মিডিয়ান দিয়ে, তাই না? আমরা আরো একটা সমীকরণ তৈরি করব, কিসের মান দিয়ে? মোডের মান দিয়ে একটা সমীকরণ। এখন একটু বোঝার চেষ্টা করো সবাই সমীকরণটা। আচ্ছা এই সমীকরণের মধ্যে একটু খেয়াল করে দেখো, 2 নাম্বার যে সমীকরণের মধ্যে আমার এই যে সংখ্যাগুলো আছে, কি সংখ্যা আছে? 10, 3.5 আর 950। আচ্ছা সহগ কত কত আছে বলো তো? F4 আর F3। আচ্ছা তোমরা একটা আইডিয়া করে বলো তো, আমি এরপরে আমি যদি এই সমীকরণ থেকে অন্য একটা সমীকরণের যোগ বিয়োগ কিছু করতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবো। আমি এই সমীকরণ থেকে অন্য একটা সমীকরণ মনে করো বাদ দিব বা যোগ করব, তখন এটা ম্যান্ডাটরি একটা জিনিসের, আমার একটা জিনিস অবশ্যই, যে জিনিসটা গুরুত্ব ম্যান্ডাটরি অবশ্যই করো, সেটা কি বলো তো? কেউ বলতে পারবা? আরেকটা সমীকরণের কি করলে আমরা F যোগ বিয়োগ? ওই সমীকরণ থেকে পাওয়া সমাধানটা 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। না আমি ওটা বলি না, আমি এই সমীকরণ থেকে আরেকটা সমীকরণ মাইনাস করবো, সেটা এই সমীকরণ না, এটা না, এটা না, এটা হিসাব বাদ দাও। আমি নতুন একটা সমীকরণ তৈরি করব, সেই সমীকরণ অর্থাৎ এই সমীকরণ থেকে ওই সমীকরণটা বাদ দিব, যেটা তৈরি করব
তো সেটা তৈরি করার জন্য আমার কি জিনিস মাথায় রাখতে হবে, সেই সমীকরণটার মধ্যে কি সব থেকে ইম্পর্টেন্ট কি জিনিসটা মাথায় রাখতে হবে, কেউ একজন আরেকটু বলতে পারবা? সহজ। যেন F4 বা F3 এর মধ্যে যে কোনো একটা থাকে। যে হ্যাঁ, আরো দু একজন বলো। ঠিক আরো আছে। হ্যাঁ, বলছি। একজন বললো যে F3 বা F4 যে কোনো একটা থাকে, এটা বলছে। আর কেউ বলবা কিছু? আচ্ছা, এবার আমি বলি, খেয়াল কর। হ্যাঁ, তোমারটা আংশিক হয়েছে। F3 আর F4 থাকা যাবে না, দুইটাই থাকতে হবে। বুঝছো কে বলছিলে? আরেকটা সমীকরণ যদি করি, সেই সমীকরণের মধ্যেও আমাকে ম্যান্ডেটরি দুটো জিনিস থাকা লাগবে। কি বলতো? F3 আর Four. F4। কারণ কি? কারণ সংখ্যা থেকে সংখ্যা মাইনাস করতে পারবে, কিন্তু F4 থেকে কি F5 মাইনাস করা যায়? যায় না কিন্তু। সো আমরা নেক্সট যে সমীকরণটা করব, সেই সমীকরণের মধ্যে মানে অবশ্যই থাকতে হবে কোন দুইটা ফ্যাক্টর বা কোন দুইটা উপাদান থাকাই লাগবে? F3 আর F3 F4। F4। আচ্ছা, এখন মনে করো মোডের ফর্মুলা ব্যবহার করে আমি আরেকটা সমীকরণ তৈরি করব, কিন্তু সেই সমীকরণের মধ্যে যদি ধরে নাও আমার যেহেতু এর মধ্যে F5 ও ঝামেলা আছে, তো সেই সমীকরণের মধ্যে ঘ্যাসাং করে দেখা গেল আমার সেই সমীকরণটা তৈরি করতে আমার সামনে F5 চলে আসলো। সাপোজ আসতে পারে না? আসতেই পারে, কারণ এখানে F5 আছে যেহেতু আসতেই পারে। তাহলে কি আমার এই সমীকরণের সাথে তখন কি ঝামেলা হবে নাকি হবে না বলো তো? হবে। অবশ্যই ঝামেলা হবে। আবারও বলছি, কারণ সমীকরণের সাথে এক সমীকরণ থেকে আরেক সমীকরণ বিয়োগ করার জন্য বা যোগ করার জন্য অবশ্যই সেই সমীকরণের সহগগুলোর মিল থাকতে হয়। এটা সবাই জানো আশা করি। অর্থাৎ F3 F4, অর্থাৎ এই সমীকরণটা যদি এ বি থাকে, এ আর বি থাকে, নেক্সট সমীকরণটাও আমাকে এ বি থাকতে হবে। সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সংখ্যা তোমার যোগ বিয়োগ হয়। এখন মনে করো আরেকটা সমীকরণ তৈরি করব, সেই সমীকরণে আমার কি কি থাকতে হবে? F3 আর F4। এখন যদি সেখানে যদি F5 চলে আসে, তখন আমরা ঝামেলায় পড়বো না? ঝামেলায় তখন সেটা আমরা একটা 1 নম্বর সমীকরণ হ্যাঁ, ক্রিয়েট থ্যাংক করব। ইউ, সেটা নিয়ে পরে কথা বলছি। আচ্ছা, তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করতে চাই, কিন্তু আমার মনে রাখতে হবে এই নেক্সট যে সমীকরণটা তৈরি করব সেটার মধ্যে কখনোই F5 আসতে পারবে না। কি বলছি? নেক্সট যে সমীকরণটা তৈরি করব সেই সমীকরণের মধ্যে F5 কোনোভাবেই আমরা আনতে পারবো না। আমাদের মধ্যে সেটার মধ্যে কি কি থাকতে হবে? F3 আর F4 থাকতে হবে। তাহলে দেখো, নেক্সট যে মানটা মোড কত? 34। সো মোডের ক্লাস কত তাহলে? 30 থেকে 40 একই, এই যে 34। আচ্ছা বলো তো, 34 তার মানে মোডের ক্লাস কোনটা? এটা না? 30 থেকে 40 না? তোমরা আমাকে একটু তাহলে বলো তো, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তাহলে কত? বলতে পারবা কেউ? আইডিয়া করে বলো তো। F4। কেন? বলো তো কেন, কে বললে? ইমরুল হাসান বলো তো ভাই। কামরুল হাসান, সরি। বলো তো ভাই, কেন F4 কেন? কে বললে? কেউ বলতে পারবা না? কারণ স্যার মিডিয়াম এবং মোডের মধ্যে 30 থেকে 40-এর মধ্যে মান আসছে, সেজন্য F4 হ্যাঁ, হবে। না। মোডের মানটা হচ্ছে 30 to 40 ক্লাসের মাঝখানে, হুম। না, সেজন্য ঠিক আছে। F4। হ্যাঁ, আচ্ছা, একটু বোঝাতে পারোনি তোমরা, আমি বোঝাতে বলছি, ঠিক আছে, তোমাদের কনসেপ্ট ঠিক আছে, থ্যাংক ইউ। বাট বিষয়টা হচ্ছে আমরা, আচ্ছা তোমরা আমাকে কে বলতে পারবা, সুন্দর করে আমাকে বোঝায় কে বলতে পারবা যে মোড আমরা কিভাবে বের করি? কে বলতে পারবা? ফ্রিকোয়েন্সি হাইট সেটা হলো মোড। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিকে কাউন্ট করে আগে দেখি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা, তাই না? সেই হাইয়েস্ট 16 ফ্রিকোয়েন্সির যে ক্লাসটা থাকে সেই ক্লাসের মধ্যেই মোড থাকে, তাই না? তো সাপোজ ধরে নাও আমি তোমাদের মনে করো মোডের মান দেয়া নেই আমাদের প্রশ্নে, আমি ধরে নিলাম এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 16, সর্বোচ্চ আমি দেখতে পেলাম 16, তাহলে বলো তো মোড কোথায় আছে? 10 10 থেকে থেকে 20 এর 20। মধ্যে। আচ্ছা, এটা আমি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বেরো করে তোমাকে বললাম, তোমরা বললে মোড এখানে আছে। এখন আমি তোমাদের যদি উল্টা বলি যে ভাইয়া বলো আমাদের মোডটা হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে, তাহলে বলো তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? F3। F3। যদি তোমাদের বলি যে ভাইয়া F3। আমাদের মোডটা আছে 10 থেকে 20 এর মধ্যে, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 16। তুমি উল্টা চিন্তা 16। করবা। আমরা নর্মালি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি খুঁজে মোড বেরো করি, এখন আমরা মোড খুঁজে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বেরো করবো। সো আমাদের যে ক্লাসটার মধ্যে মোড আছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটাই তোমার হাইয়েস্ট। সো আমাদের মোড আছে হচ্ছে 30 থেকে 40 এর মধ্যে, তাহলে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি F4। সবাই এটা বুঝছো? জি ভাইয়া। জি স্যার। তাহলে বলো তো ডেল্টা 1 কত হবে? F4 minus F3. থ্যাংক ইউ। আর ডেল্টা 2 কত হবে? F4 F4 minus
ফাইভ ফাইভ থ্যাংক ইউ। F4 মাইনাস F3 হবে ডেল্টা 1, আর F4 থেকে F5 মাইনাস করলে ডেল্টা 2 পাবো। ওকে, সো আমরা এই কাজটা করছি। দেখো এই যে মোড ইজ ইকুয়াল টু 34, এল এর মান 30, এই যে 30, ডেল্টা 1 খেয়াল করো F4 মাইনাস F3, তোমরা কিন্তু বলেছো F4 মাইনাস F3, যে F4 মাইনাস F3, আর ডেল্টা 2 হচ্ছে F4 মাইনাস F। এখন একটু ঝামেলায় পড়ছি আমরা, বলো তো কি ঝামেলা, কি ঝামেলায় পড়ছি? এখানে F4 আর F5 এর মান F5 এসে বসছে। কোনো একটা মান আমি বের ওটা করতে বলি হবে না, আমি ওটা বলি আমাদেরকে। না, ঝামেলায় কি পড়ছি সেটা বলো, সমাধান সমাধান আমি করবো। F5 ভাই, F5 F5 ঝামেলা বের আনা করে যাবে ফেলছি না। না আমরা। আমরা F5 আমি হুম। বলেছিলাম যে আমাদের সমীকরণের মধ্যে শুধু F3 আর F4 পাইতে লাগবে, কিন্তু এখানে যেহেতু F5 চলে আসছে, এটা আমাদের জন্য একটা ঝামেলায় পড়ে গেছে। F5 কে তুমি এখন স্কিপ করতে হবে, কিভাবে? এখন এই F5 কে আমার রিমুভ করতে হবে। রিমুভ আমি করতে পারবো না, আমরা এটাকে কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো। এইবার আমি চলে যাব, অর্থাৎ এই F5 এর জায়গায় আমাদের অন্য কিছু লেখা যায় কিনা সেটা দেখতে হবে। এটা আমরা চলে যাবো এবার 1 নাম্বার সমীকরণে। এই যে দেখো, আচ্ছা প্রথম এই কাজটা আমি কিন্তু আমি জানি যে আমি এরকম একটা ঝামেলায় পড়তে পারি, তাই আমি এটার সমাধানটা এখানে করে আসছিলাম, যে F5 সমান সমান দেখো তো 200 মাইনাস F। আচ্ছা তাহলে আমি কি এখানে F5 এর জায়গায় কি এটা লিখতে পারি? 200 মাইনাস F3 মাইনাস F4 লেখা যায় বলো তো? জি জি স্যার, স্যার। যায়। সবাই কি বুঝতে পারছে? আমাদের লেখা এখানে F5, আমি এখন F5 কে আমার যে কোনো ভাবেই আমার এটা থেকে স্কিপ গেট রিড পেতে হবে, মানে এটা থেকে মুক্তি পেতে হবে, এটা আমি কোনোভাবেই ফেস করতে চাচ্ছি না। সো এখন এই F5 এর জায়গায় আমি এই সমীকরণ থেকে F5 এর এই মানটা, অর্থাৎ এই যে সমান সমান এতটুকু আমি এখানে লিখলে দেখো, এই যে দেখো 200 মাইনাস F3 মাইনাস F4 লিখছি। এখন মাইনাস কমান দিলে এখানে মাইনাস 200 প্লাস F3 প্লাস F4। এখন এখানে দেখো F4 কয়টা? একটা, দুইটা F4, তাহলে 2F4 প্লাস F3 মাইনাস 200। ওকে, এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। মোডের সূত্র L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তাহলে 34 হচ্ছে আমাদের মোডের অ্যানসার, এই যে 34 আমাদের মোডের মান। L এর মান কত? 30। ওকে, ডেল্টা 1 এর মান কত? ডেল্টা 1 এর মান এই যে F4 মাইনাস F3, যে F4 মাইনাস F3 হচ্ছে ডেল্টা 1, আর ডেল্টা 2 এর মান হচ্ছে F4, সরি নিচে হচ্ছে ডেল্টা 1 আগে, ডেল্টা 1 এর মান F4 মাইনাস F3 সমান প্লাস এই যে ডেল্টা 2 এর মান কত? এটা না, 2F4 প্লাস F3 মাইনাস 200 ইন্টু সি এর মান 10 ক্লাস ইন্টারভেল। আচ্ছা এখানে কাটাকাটি যায় কার কার? F3 আর F3 কেটে যায় না? কেটে গেল। তাই থাকলো কি? উপরে থাকলো যে 30, 34 সমান সমান 30 প্লাস F4 মাইনাস F3 উপরে থাকলো, নিচে কি হলো দেখো, F4 এখানে একটা আর এখানে 2F4, দুটো যোগ করলে হয় 3F4 মাইনাস 200 ইন্টু 10। এবার 30 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 34 মাইনাস 30, উপরে 10 উপরেটার সাথে গুণ হয়ে গেল, তাহলে 10F4 মাইনাস 10F3 সমান সমান ডিভাইডেড বাই 3F4 মাইনাস 200। এবার এখানে হলো 4, এই যেটাকে মাইনাস করলে হলো 4, দিয়ে এটা লিখলাম। এবার কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ মানে 4 এর সাথে এই নিচেরটা গুণ আর উপরেরটার সাথে 1 এর গুণ। তাহলে দেখো 4 এর সাথে 3 গুণ করলে 12F4 মাইনাস 4 এর সাথে 200 গুণ করলে হয় 800 মাইনাস 800 সমান সমান 10F4 মাইনাস 10F3। এখন সাইড চেঞ্জ করব, 12F4 মাইনাস এই যে 12F4 এখানে আছে, এখান থেকে 10F4 কে এপাশে নিয়ে আসলাম, তাহলে 10F4 প্লাস এখান থেকে মাইনাস 10F3 আসে এপাশে প্লাস হয়ে গেছে 10F3 সমান সমান এই মাইনাস 800 সমান সমান আর এপাশে এসে প্লাস 800 হয়ে গেছে। এবার এটাকে একটু অ্যাসেম্বল করছি, দেখো 12F4 থেকে 10F4 গেলে থাকে 2F4 প্লাস 10F3। এখন একটু ভালো করে দেখো তো, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা একটু মিলে গেছে না? এই যেটা কত মিলে গেছে না? জি ভাই মিলছে। এখন কি আমি এটাকে এটা মাইনাস করতে পারবো? হ্যাঁ, সংখ্যার মিল নাই, কিন্তু এখানে F4 আছে F3 আছে, এটারও কিন্তু দেখো এখানে F4 আছে F3 আছে, তাহলে কি এটা প্লাস মাইনাস করা যায় কিনা? যাবে। আমরা যাবে এখন ভাইয়া। কি করব? ইকুয়েশন 2 মাইনাস 3, এই যে 2 থেকে 3 কে মাইনাস করব। 2 নাম্বার ইকুয়েশন, এই যে এটা, এটা 2 নাম্বার, 3.5 এখানে নিয়ে আসলাম 2 নাম্বারটা এই যে, আর এটা হচ্ছে 1 নাম্বার 3 নাম্বার। আচ্ছা চেঞ্জ মাইনাস করার জন্য কি শর্ত বলো তো? চিহ্ন চেঞ্জ করা লাগে তাই না? এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস, তাহলে 10F3 10F3 কি হলো? কেটে গেল এখানে, তাহলে থাকলো হচ্ছে 3F 3.5F4 থেকে 2F4 মাইনাস গুলো থাকে 1.5F4 সমান সমান 150। সো F4 সমান সমান 150 ডিভাইডেড বাই 1.5 100। তাহলে F4 এর মান পাইলাম হচ্ছে আমরা কত? 100। সবাইকে এটা বুঝছি? খুবই সহজ, কিন্তু খুব খুব একটা কঠিন ক্যালকুলেশন না, ম্যাথটা একটু বড় কিন্তু ক্যালকুলেশন সহজ কিন্তু। এবার বলো তো F4 এর মানটা কোথায় বসাবো? 2 বা 3 যে কোনো একটা সমীকরণে বসাইলে আমার কি F3 এর মানটা চলে আসবে না? আমি যদি F4 এর মানটা বসাই বলো তো?
2 নাম্বার আসবে ভাইয়া, সমীকরণে বা আসবে। 3 নাম্বার সমীকরণ যদি আমি F4 এর মানটা বসাই তাহলে কিন্তু আমার মান পাবো। দেখো আমরা কি করছি, এই যে পুটিং দ্য ভ্যালু অফ F4 ইনটু ইকুয়েশন 2 2 নম্বরে বসানো হচ্ছে। দেখো 3.5 ইনটু 100, যে F4 এর জায়গায় 100 লিখছি, দেখছো? এই যে 2 নাম্বার না, হ্যাঁ 2 নাম্বারে বসানো হয়েছে। 3.5 এর জায়গায় 3.5 F4 এর জায়গায় বসানো হয়েছে হচ্ছে 100। এই যে 100 প্লাস 10F3, 350 প্লাস 10F3 সমান সমান 950, 10F3 সমান সমান 600, F3 এর মান হলো 60। তাহলে F3 এর মান আর F4 এর মান পেলাম। বলো তো এখন F5 এর মানের জন্য কোথায় যাব আমরা? কোথায় যাব? নাম্বারটা 1 নাম্বার সমীকরণ। এই যে F5 সমান সমান 200, F3 আর F4 এর মান বসালে আমার F5 এর মান বের হয়ে যাবে। এইখানে দেখো, নাও পুটিং দ্য ভ্যালুজ অফ F3, এই যে দেখো, ওকে, এখানে লিখবো নাও পুটিং দ্য ভ্যালুজ অফ পুটিং দ্য both values into equation 1। 1 নম্বরে বসাই দিলাম। সো 1 নম্বরে যে দেখো F5 সমান সমান 200 মাইনাস F3 মান হচ্ছে 60, F4 এর মান হচ্ছে 100, তাহলে 40। সো মিসিং ফ্রিকোয়েন্সি যে দেখো, এইটা না লিখলেও সমস্যা নেই, তুমি না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট বের করে দিলে তুমি একটু লিখে দিতে পারো। সো F3 ইজিক্যাল টু এত, F4 ইজিক্যাল টু এত, F5 ইজিক্যাল টু এত, অ্যান্সার। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি একবারে। 36 নাম্বার ম্যাথটা হোমওয়ার্ক থাকবে। দেখো 36 নাম্বার ম্যাথটা 3টা ফ্রিকোয়েন্সি মিসিং, সেম। কিন্তু 36 নাম্বার ম্যাথের মজা হচ্ছে 36 নাম্বার ম্যাথ তোমার এত কষ্ট করা, মানে এই সিস্টেমে তুমি করতে করতে যাবা, দেখো। কিন্তু এটা কিন্তু তোমার আরো সহজে মিলবে, সমীকরণ করা লাগবে না, তোমরা সিস্টেমেটিক্যালি করে যাও। এখানে অ্যান্সার আছে তো, তুমি সিস্টেমেটিক্যালি করে যাও, দেখবা আরো সহজ, অর্থাৎ এই 35 থেকে সহজে তোমার 36 নাম্বারটা মিলবে। সেম জিনিস, অর্থাৎ এখানেও কিন্তু 3টা ফ্রিকোয়েন্সি, দেখো 3টা ফ্রিকোয়েন্সি মিসিং, সবই সেম। এখানেও তোমার মিডিয়ান আর মোডের মান দেওয়া, কিন্তু এখানে যেমন তোমার সমীকরণ করে ঝামেলা করা লাগছে, এখানে তো ঝামেলা করা লাগবে না, তোমরা সিস্টেমেটিক্যালি, আমি যে সিস্টেমে করলাম না এই সিস্টেমে করে যাবা, দেখবা মিলে যাবে সম্ভব। অ্যান্সার যেহেতু দেওয়া আছে এটা কমপ্লিট করবা। ওকে, তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে হচ্ছে 36 নাম্বারটা।